নরসিংদীর বড় বাজার ছুটির দিনে সকাল থেকেই চলছে বেচাকেনা। দর্শক, বিস্তারিত জানবো সঞ্জিত সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সঞ্জিত, নরসিংদীর বড় বাজারের বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাই। তানভীর, নরসিংদীর যে পাইকারি বাজারটি রয়েছে অর্থাৎ নরসিংদী বজবাজার, এই বাজারটি কিন্তু কাকডাকাপুর থেকে বেশ জমজমাট অবস্থা রয়েছে। আপনি দেখবেন যে এই বাজারটিতে পাইকারি বেচাকেনা শুরু হয়েছে। তবে সবজির বাজারের যে খবর সেখানে কিন্তু খুব একটা সুখবর নেই। কারণ হচ্ছে এইবার যে সবজি রয়েছে বা আজকের যে বাজার, সে বাজারে কিন্তু সবজির দাম প্রায় সকল ধরনের সবজির দামই কিন্তু বেড়েছে। প্রতি কেজি সবজিতে কম করে 10 থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে এবং মরিচ যেটি রয়েছে সেটির দাম কিন্তু দ্বিগুণের চেয়ে বেশি ছাড়িয়েছে। এখানে যারা ব্যবসায়ী রয়েছে তারা যে বিষয়টি বলছে যে আসলে পূর্বের তুলনায় সবজির যে সরবরাহ, সেই সরবরাহটা অনেকাংশেই কমে গেছে। তো যার কারণে কিন্তু সবজির দাম বেশি রয়েছে। তো এখানে ব্যবসায়ীরা আরো বলছে যে স্থানীয় উৎপাদিত যেসব সবজি রয়েছে, অর্থাৎ আপনি জানেন যে নরসিংদী কিন্তু সবজি প্রবণ একটি এলাকা। এখানে মূলত এখানে যে সবজি উৎপাদন হয় সেখানে প্রায় 40% সবজি কিন্তু নরসিংদীর চাহিদা মিটিয়ে ঢাকা, রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে যায়। তো এখানে যে উৎপাদিত সবজি সেখানে কিন্তু অনেকটাই ধস নেমেছে। ব্যবসায়ীরা বলছে বা কৃষক যারা রয়েছে তারা বলছে যে এবার বৃষ্টিপাতের কারণে আসলে সবজি সরবরাহ কম, তাই দামও বেশি। একজন ব্যবসায়ী রয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে মূলত সবজির দামটা হঠাৎ করে কেন বেড়ে গেল বা কেজি কত বেড়েছে একটু বলবেন? সমস্ত সবজির দামটাই বৃদ্ধি পেয়েছে, কেননা বৃষ্টির কারণেই সবজির দামটা বেড়েছে। মরিচের দামটা দ্বিগুণ বেড়ে গেছে। সকল সবজি 10 টাকা 20 টাকা কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সবজির দামগুলো কেমন একটু বলবেন? এই যে বৃষ্টির কারণে এখন সিজন চতুর্থ বৃষ্টি বাদলের পানি, যার জন্য সবজির উৎপাদনটা কম, যার জন্যই সবজির দামটা বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে মূলত সবজির উৎপাদন কম, অর্থাৎ অতি বৃষ্টির কারণে সবজির যে উৎপাদন সেখানে অনেকটাই ধস নেমেছে। যার কারণে কিন্তু যেসব সবজি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তার প্রত্যেকটার কেজি কিন্তু 20 থেকে 30 টাকা কেজি, এবং মরিচের যেটা নিত্য প্রয়োজনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটার দাম দ্বিগুণ ছাড়িয়ে গেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। তানভীর। সঞ্জিত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নরসিংদীর বড় বাজারের সবজির যে বাজারের যে অবস্থা, দামের যে অবস্থা, সেই বিষয়গুলো জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জিত সাহা। এবার আপনাদেরকে ইলিশের বাজারের খবরাখবর জানিয়ে দিতে চাই। পটুয়াখালী থেকে সেই তথ্য নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছেন এম.কে রানা। রানা, কিছুদিন আগেও আমরা বলছিলাম যে ইলিশ পর্যাপ্ত হারে ধরা পড়ছে না। এখনকার আজকের যে পরিস্থিতি দেখছেন তাতে কি মনে হচ্ছে? ইলিশ কি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে এবং দামের বিষয়টি একটু জানতে চাই। তানভীর, আপনাকে জানি যে সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী থেকে আসলে বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় কিন্তু এখানে প্রচুর পরিমাণ ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা পড়ে প্রতি বছর। কিন্তু সেরকম আশা নিয়ে কিন্তু এবছরও যে 58 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা পরবর্তী সময় জেলেরা সাগরে গেলেও তাদের জালে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু তারা ধরা পড়ছে না। এর বাইরে বর্তমানে কিন্তু আবহাওয়া খারাপ থাকায় ফলে সমুদ্র উত্তাল রয়েছে। এর ফলে কিন্তু বেশ কিছু জেলেরা সাগরে গিয়েও কিন্তু ফিরে এসেছে অনেক জেলে। কথা বলেছিলাম জেলেদের সঙ্গে, তারা বারবার যেমনটি জানিয়েছে যে বিগত দিনগুলোতে আসলে জাটকা নিধন অতিরিক্ত মাত্রায় হওয়ার ফলে কিন্তু আসলে ইলিশের যে জালে, জেলেদের জালে যে ইলিশ ধরা পড়া, সেটা কিন্তু অনেকাংশে কমে এসেছে। এর বাইরে কথা বলেছিলাম আলিপুর মহিপুর যে মৎস্য বন্দর রয়েছে, সেই মৎস্য বন্দর মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এবছর তারা আশা করেছিলেন 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে, সেই কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু ধরা পড়ছে না। তারপরেও কিছু কিছু জেলেদের জালে কিন্তু ইলিশ ধরা পড়ছে না এমনটা নয়, কিন্তু তারা যেমনটি জানিয়েছে, তারা বলছে ইলিশ ধরা পড়ছে। সর্বোপরি যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পটুয়াখালীর বাজার থেকে ঢাকা সহ দেশের অন্যান্য বাজারের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ায় কিন্তু আসলে পটুয়াখালীর বাজারে সে মাছগুলো না এসে কিন্তু বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় সেই মাছগুলো চলে যাচ্ছে। ফলে কিন্তু স্থানীয় বাজারে সেই মাছের কিন্তু এক ধরনের সংকট দেখা দিচ্ছে। স্থানীয় যে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী নিউ মার্কেট মৎস্য যে পাইকারি বাজার রয়েছে, সেখানে
যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে, বিভিন্ন স্থান, বিভিন্ন আড়ত ঘুরে কিন্তু দেখা গেছে যে তাদের জালে সাগরের বেশ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও কিন্তু ইলিশের দেখা মিলছে না। যাও দু একটি জায়গায় দেখা মিলছে, তাও কিন্তু সাধারণ ক্রেতাদের হাতের নাগালের দাম, এতটাই দাম বেশি যে আসলে 1 কেজির উপরে যে ইলিশ রয়েছে আজকে সেটি কিন্তু 24 থেকে 2500 টাকা দরে বিক্রি হচ্ছে। এর বাইরে 1 কেজি 800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি কিন্তু 1800, 2000 কিংবা 2200 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবারে ছোট ছোট যে জাটকা রয়েছে যেটি কেজিতে 5 থেকে 6টি ওঠে, সেটিও কিন্তু 750 থেকে 800 টাকায় পটুয়াখালী বাজারে বিক্রি হচ্ছে তানভীর। এর বাইরে কথা বলেছিলাম জেলা মৎস্য অফিসার কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এবছর বৃষ্টি, গুড়ি বৃষ্টি থাকা কিন্তু আসলে ইলিশের ধরা পড়ার কথা থাকলেও কিন্তু এখনো জেলেদের জালে কেন পড়ছে না তিনি সেটা নিয়েও শঙ্কায় রয়েছেন। হয়তো তিনি জেলেদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন যে আসলে হয়তো আজ কিছুদিনের মধ্যেই হয়তো জেলেদের জালে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়বে এবং জেলেদের যে কাঙ্ক্ষিত যে ইলিশ আহরণ সেটি কিন্তু তারা নিশ্চিত হবে। তানভীর, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। দর্শক, আমরা মাছ বাজারের খবরাখবর জানছিলাম পটুয়াখালী থেকে এম কে রানার মাধ্যমে। ধন্যবাদ।